এ মাসে ডেঙ্গু আক্রান্ত বেড়েছে দ্বিগুণ। জুনের ৩০ দিনে যেখানে আক্রান্ত ২,৯০০ জন, সেখানে জুলাইয়ের ১৭ দিনে আক্রান্ত প্রায় ৪,০০০। কীটতত্ত্ববিদরা বলছেন, আগস্ট সেপ্টেম্বরে ভয়াবহ হতে পারে পরিস্থিতি। সবচেয়ে বেশি ঝুঁকিতে ঢাকা, চট্টগ্রাম এবং বরিশাল। পরিস্থিতি নিয়ন্ত্রণে সচেতনতার পাশাপাশি নানা পরিকল্পনার কথা জানিয়েছে ঢাকার ২ সিটির প্রশাসক। সাধারণত জুলাই থেকে শুরু হয় ডেঙ্গুর মৌসুম। এবার শুরু থেকে ভয়াবহ ডেঙ্গু পরিস্থিতি। ১৭ দিনে আক্রান্ত ৩,৬৬৬ জন, মৃত্যু ১৪ জনের। সবশেষ কয়েকদিনে টানা বৃষ্টিতে জলাবদ্ধতায় বাড়ছে শঙ্কা। বিশেষজ্ঞরা বলছেন, দিন দিন ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে আগস্ট সেপ্টেম্বরে আরও ভয়াবহ হবে। এডিস মশার ঘনত্ব, ডেঙ্গু রোগীর সংখ্যা, বৃষ্টিপাত, তাপমাত্রা, আর্দ্রতা এই কয়েকটি মিলিয়ে আমরা একটি প্রেডিকশন মডেল তৈরি করি। সেখানে স্পষ্ট দেখতে পাচ্ছি ডেঙ্গু আগস্ট এবং সেপ্টেম্বরে বেশ ভয়াবহ হতে পারে বেশ কয়েকটি জেলাতে, বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি জেলা, বরিশাল বিভাগের বেশ কয়েকটি জেলা। যেটি করণীয় সেটি হচ্ছে এডিস মশার যে প্রজননস্থল, এই প্রজননস্থল ধ্বংসের কার্যক্রমটা ব্যাপকভাবে চালাতে হবে। পরিস্থিতি সামাল দিতে ওষুধ ছিটানোর পাশাপাশি সচেতনতার কথা বলছে ঢাকার ২ সিটি কর্পোরেশন। এডিস নিধনে পরিচ্ছন্নতা সহ নেওয়া হয়েছে নানা কার্যক্রম। জনগণ যদি নিজেরাই ব্যাপারে সচেতন হয় তাহলে 80% কমে যাবে। আর বাকি যেটা আছে সেটা অবশ্যই আমরা বলব, কারণ অনেক জায়গায় দেখা গেছে যে এমন কিছু কিছু জায়গা আছে যে জায়গাতে সিটি কর্পোরেশন ইচ্ছা করলেও সেখানে ঔষধ দিতে পারবে না। সেগুলোকে যার যার বাড়ির নিজেরাই ওষুধের ব্যবস্থাও করতে হবে। প্রয়োজনে তারা যদি ওষুধ না পায় আমাদের থেকে যোগাযোগ করে নিতে হবে। ডেঙ্গুকে সামনে রেখে সরকার ঘোষিত স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে কিছু নির্দেশনা আছে, সেই নির্দেশনা মাফিক আমরা কাজ করে চলেছি। ডেঙ্গুর লার্ভা না পাওয়া যায় কিংবা এডিস মশার বাইরে যেই মশাগুলো আছে সেটাকে নিয়ন্ত্রণে রাখার জন্য কার্যক্রমী ভূমিকা কতটুকু করা যায় সেই ব্যাপারে আমাদের নির্দেশনা দেওয়া আছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৭ জুলাই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯,৭৭০ জন, মৃত্যু হয়েছে ৩২ জনের। এদের মধ্যে অর্ধেকের বেশি আক্রান্ত গত ১.৫ মাসে। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।